অনেক মানুষ আছে যে অন্যের ভালো দেখলে নিজে কিন্তু অনেক জ্বলে, আর অন্যের ভালো সহ্যই করতে পারে না। নিজে তো ভালো কিছু করতেই পারবে না, আবার অন্যের ভালো কিছু করলে তার সহ্যও করতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই দুনিয়াতে কিন্তু ভালো খারাপ দুই প্রকারেরই মানুষ আছে। কেউ আমার ভালোটা দেখে অনেক জ্বলবে, আবার কেউ আমার খারাপটা দেখে আমাকে উৎসাহ দেবে আরো ভালো করার। তো আমার মনে হয় অন্যের কথায় কান না দিয়ে নিজের ধ্যানে নিজের লক্ষ্যে নিজেকে পৌঁছে যেতে হবে। একটা মানুষ তো আর সবার কাছে ভালো হতে পারে না, তাই না বলেন? আমি কারো কাছে ভালো, আবার আমি কারো কাছে খারাপ। তো যাই হোক, রান্নাবান্নায় ফিরে আসি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিমের পিঠা। এই ডিমের পিঠা কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দ, আর অনেকদিন থেকে খাওয়া হয়নি। তার জন্য বিকাল টাইম বললো আমাকে একটু পিঠা করে দাও। আর বিকেল বেলার যা ওয়েদার, এই সময় যদি একটু গরম গরম পিঠা হয় তাহলে তো আর কিছুই লাগে না, এত মজা হয়। আর পিঠা করতে বেশি কিছু লাগবে না, শুধু 2 কাপ চালের আটা নিয়েছি, 2টা ডিম নিয়েছি, আর পেঁয়াজ মরিচ আর সবগুলো মশলা নিয়ে এসেছি। এগুলোতেই পিঠা হয়ে যাবে। আর এই পিঠাটা ভালোভাবে কিন্তু সেনে নিতে হবে, যত ভালোভাবে ফেটাতে পারবেন আর কি। আমাকে আপনাদের ভাইয়া বলছে একটু লবণ চেখে দেখো, তারপর আমি একটু লবণ চেখে দেখলাম যে ঠিক আছে কিনা। তারপর পেঁয়াজ মরিচ আমি লবণ দিয়ে সুন্দর করে মশলাতে লাগলাম। এখানে যেহেতু ডিম অ্যাড করব, তার জন্য ভালোভাবে মশলা নিতে হবে। যত ভালোভাবে মশলাবেন তত কিন্তু ভালো। তার জন্য এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। 2টা ডিম দিয়েছি, শুধু আমাদের অল্প আটা, তার জন্য যাই যত বেশি করবেন তার তত ডিম, আর যত ডিম দিবেন তত কিন্তু বেশি স্বাদ। আর ডিমটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে। তো ফেটাতে ফেটাতে আবার ফিরে আসি কথায়। আমাদের এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে, অনেক কষ্ট করা লাগে, তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরও কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে খারাপ লাগে। তো সবার কাছে যে ভালো লাগবে সেটা কিন্তু কোনো বিষয় না। যাদের কাছে ভালো লাগে তারা আপনারা দেখবেন, আর যাদের কাছে ভালো লাগে না তারা অ্যাভয়েড করে চলে যাবেন। অন্তত বাজে কোনো কমেন্ট করবেন না, যাতে আমাদের মনটা ভেঙে যায়। অনেক আশা নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মে আসি, নিজেরা কিছু আয় করবো বলে। সবাই তো চায় একটু ভালো থাকার বলে। তো যাই হোক, যাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে না, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার আপনাদের কোনো দরকার না, জোরও করবো না আমাদের ভিডিওগুলো দেখতে। তো যাই হোক, ডিমগুলো ভালোভাবে আটার সাথে এইভাবে ফেটিয়ে নেব, যত ভালোভাবে ফেটাতে পারেন আর কি। আটার ডিম কিন্তু ভালোভাবে ফেটাই নিতে হবে। তারপর এই তো চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম করার পর গাছি পিঠা দিব, না হলে কিন্তু পিঠা ফুলতে যাবে না। আর এদিকে আরো ভালোভাবে ফোটাই নিচ্ছি। আর এই সংসার জীবনে আমার 5 বছর হলো, আমি ফার্স্ট টাইম কিন্তু পিঠা করতে লেগেছি। কোনোদিন আমি পিঠাপুরির জন্য চুলার পাশে আসিনি। যত রান্না বাড়া করা লাগে করি, কিন্তু পিঠাপুরি কোনোদিন করি নাই, ফার্স্ট টাইম। তার জন্য অনেক টেনশনও হচ্ছিল, আবার অনেক ভয়ও লাগছিল, আবার অনেক আনন্দও হচ্ছে কেমন হয়। অবশেষে পিঠাগুলো ভাজছিল, কিন্তু আরো যদি ডুবো তেলে দিতাম আরো কিন্তু বেশি ভাজতো। ফুলতো, কিন্তু ডুবো তেল দিতে পারিনি, তার জন্য বেশি ফুলেনি। তো ফার্স্ট টাইম আমার হাজবেন্ড বলছে যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ, এতটুকু যে হয়েছে এটাই অনেক। তুমি তো কোনোদিন পিঠা করনি, আর এত সুন্দর হয়েছে, মচমচে, আর এত সুন্দর সবকিছু একদম পারফেক্ট হয়েছে, আর এত সুন্দর হয়েছে, খাইতে কি আর বলবো। তাই বলছে আপনাদের ভাইয়া। আর আপনাদের ভাইয়ার কাছে যেহেতু ভালো লাগে, তাহলে তো আমারও ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো অবশেষে আমার পিঠা ভাজা হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে তেল। তারপর একটাই পিঠা ছিল, তারপর একদম তুলে নিয়েছি। এক ঝাঁকা পিঠা হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে কালারটা, আর এত মচমচে হয়েছে, খেতে দেখতে একদম সুন্দর তেলের পিঠার মতন লাগছে। কিন্তু এটা কিন্তু ডিমের ঝাল পিঠা, অনেক মজা খেতে। কারা কারা এই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা কখনো খান নাই অবশ্যই ট্রাই করবেন। অনেক মজা কিন্তু, দেখতে যেমন কালারফুল, খেতেও একবারে ঝাল ঝাল, অনেক সুন্দর। তারপর চুলার কাছ বসে খেতে লেগেছে, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমি কিন্তু গ্রামের মানুষ, অত সুন্দর করে গুছিয়ে কোথাও বলতে পারি না। আমার কথাতে যদি কারো কষ্ট লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।